দুনিয়ায় দেখা যায় আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ। না ভাই খুব ঝামেলা। এতদিন পর্যন্ত মেয়েদের ক্ষমতায় ছিল, এই জন্য নারী নির্যাতনের আইন খুব কড়াকড়ি। চাচা এর সাথে একবার গিয়েছিল, পুরুষ নির্যাতনের আইন সাথা ছিল করেনি। যদি একটু শক্ত আইন করে যেত তো পুরুষ নির্যাতনের আইন আছে। বলেন তো এই যে জল্লাদটা ওখানে একটা খাপড় দিয়েছিল ওখানে সংশোধন করার জন্য, কারণে মায়ের সাথে তর্কাতর্কি করতো, মাকে কিছু দিলেই বউ রাগ করতো। শেষ পর্যন্ত বলছে আমি যে এখন খাপড় দিলাম যে আমার টাকা আমার মাকে দেবো তোর কি সাদা মরে আমি 30 বছর জেল খাটতেছি। একটা মানুষ বলেন তো 25-17 বছর হয়ে বিদেশে 20-22 বছর না হলে তো বিদেশ যায়নি। মনে করেন 20 বছর 17 বছর আর 30 বছর 67টি ওর জীবনে আর কি থাকে। এখানে জেলখানার একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্য। আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না। একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায় সারা জীবন ওই সাত দেওয়ালের মাঝে বসে পস্তাবেন, কাউকে পাবেন না। আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি। আর আপনি অপরাধ করে যাবেন, আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে, ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে। পারিবারিক এই সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে। কে ভাই আপনাকে মামলা দিয়েছে? গিয়ে বলে আমার ছেলে ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম। বলেন নাউযুবিল্লাহ। এটা শুধু পারিবারিক জীবন গেল, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে। আমরা যেন সতর্ক থাকি। যদি কোনো কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক কারণ নির্দেশে হোক একবার যদি আপনি চলে যান শাস্তি পেয়ে যান তখন ওই নেতাকে আর খুঁজে পাবেন না। আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমাদেরকে আজকে থেকে জুলুম এখান থেকে একেবারে পুরো জীবন মুক্ত হওয়া লাগবে। নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের উপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের উপরে জুলুম করলে কেস করবে কে? আল্লাহ। আপনি লক্ষ্য করে যে শব্দটা আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র। যদি এসব ভাই বিষয়ের মধ্যে আমি 3 দিন আটকে রাখতে পারতাম না, যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসলাম। কারণ আমি আর্টিস গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনার বলেন? এমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার করবেন মামলায় জামিন হবে না। এজন্য মামলার বাদী যত বড় কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628 চেয়ারে যারা ছিল এই দেশে প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। কেউ ডাইরেক্ট ইনডাইরেক্ট এরা আল্লাহর মামলার আসামি। এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন। ইয়াহদি মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেব না। এখানে জালেমদের কপাল পড়ে গেছে, দুনিয়াও আপনার শেষ, আখিরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে মুখের দিকে এখন তাকালে দেখবে শুধু চিন্তা চিন্তা চিন্তার ছাপ। আর বাইরে তো আলেমরা ছিল, ওই তাদের মুখে দেখলাম হাসি। আর এখন আজকে করলেন ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে। কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত দিয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ফাইদাহুম মুবলিসুন।
নিরাশ হয়ে পড়েছে ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন সব রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো এরকম মাথায় তো দড়ি আমারও দিয়েছিল, ওদের বয়স মাথায় দড়ি, ওদেরকে দেখলে মানুষ মশা ডিম মারছে, মাথায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছে না, দেখেছি হয়তো বাধ্য হয়ে পারতো না কিছু করতে, কিন্তু কাঁদতো। সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখলাম কাঁদতেছে। হুজুর আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, দেখলে আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়, উপায় নেই বলে আমি করছি। কিন্তু আপনি আমার মাফ করে দিয়ে না, আপনার আর কি। আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে আমি হাসতাম, জালেমদের কাজ কারবার দেখে কি করছে এরা, শুধু দড়ি যায়নি, হাতে হ্যান্ড কাপলে চলে লেগে দিত, মাথায় দিত দড়ির, হাত পায়ে দিত ডান্ডা বেরি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভিত্তিপূর্ণ অবস্থান তৈরি করে আলেমদের সাথে অস্ত্র করত, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেমদের আলেমদের কিন্তু সাথে মাসালো তাহলে ঠিক আছে, এমন এমন অবস্থা করতে হবে। ভাই আপনি আল্লামা মামুনুল হককে আপনি জেলে রাখবেন, এত কষ্ট নষ্ট করার দরকার কি? কি অবস্থায় তারা নিয়ে যেতে দেখেছেন, হুইল চেয়ারে করে এই লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না, পায়ে হাতের মধ্যে সেই এই হাতের ভেতরে ভর দিয়ে তার যাওয়া লাগতো। রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন, বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ করি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, যাদেরকে আয়না ঘরে রেখেছে তাও তো এটা 2 নাম্বার, আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে। চুল দাড়ি লোক দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসবে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো কাটা কাটা করে, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবে যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো, আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য আল্লাহ এত অপমান করছে। বিচারপতি মালিকের মতো এরকম একটা হারামি ওরে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে। আল্লাহ পাপও দেখিয়েছে, কলার পাতায় শুয়েছে ওরে, ওর বিসি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। দেখেন কবে সঙ্গে বউ চলে গেছে, কারণ বিসি না থাকলেও বউ থাকবে। আসাদম মহিন শুধু করেছি এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে, এই কথা বলো না কেন? আমি আবার বলছি আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে সিয়ার পানও জুলুম করবেন না। আপনার বাড়ি ঘর আপনার অফিস আদালত যতই মজবুত করেন আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করবো, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাযিল হচ্ছে। সূরা নম্বর থেকে আমরা পড়েছি, এর নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম। আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমাতে বলেছে, এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করবো, এই জন্য আমরা সব বাদ দিলাম। সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বললাম? এটা কি গ্রাম না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রামের, এমন একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন, তো মিলিয়ে দেখবেন। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান
মুতমাইন্নাহ। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে। ও উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের, কিসের, যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। দুইটা শব্দ পেলাম আমরা, কানাতা আমিনাতান মুতমাইন্নাতান। এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। করিয়াতান, কানাত, আমিনাতান, মুতমাইন্নাতান, এই শেষের তাগুলো কেন এসেছে এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। যেহেতু তাফসীর মাঠে আল্লাহ পাক দুইটা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন। এক নম্বরে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। তাফসীরে মুফাসসিরিন ইকরাম, আমি যত তাফসীর দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। التين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে শব্দটা মিলাই। আমরাও কিন্তু ঠিক নিরাপদে ছিলাম, হঠাৎ করে সে 47 থেকে আরম্ভ হয়েছে। কি 47 থেকে আরম্ভ? এর আগে তো শান্ত শিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম। কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এ গোটা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরিক এত বেশি ছিল না। কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করবে তার এক নাম্বারে তারা শিরিক বন্ধ করবে। সূরা আলে ইমরানের 93 নাম্বার আয়াতের তাফসীর করা আছে। আমার তাফসীর আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে এক নম্বরে মুবারাকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ ঘরকে। 2 নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তামাম বিশ্বের মানুষের জন্য। 2টা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময়, এটা হেদায়েতের মশাল। ومن دخله